তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন রয়েছো? আমি আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে একটা আনন্দের দিন, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কী হয়েছে পুরো ঘটনাটা। আর আমি এই ভিডিওটা করছি হঠাৎ করেই, কারণ এটা আমার আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো সেখান থেকেই আজকে শুরু। আর আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম লেভেলের, জোশ লেভেলের। তো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে না, আজকে আমি করছি বাইক ব্লগস, আর বাইক ব্লগসের কী জিনিস লাগে তো সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো, যে আমার কি কি জিনিস রয়েছে, কি কি জিনিস কিনতে হবে বা কি কি জিনিস কিনেছি। তো আজকের ভিডিওটা হবে ঠিক এই বিষয়টা নিয়ে। চলো শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখতে থাকো যে আমার কাছে কি কি জিনিস রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গাইস, আজকে রাত্রিবেলায় অর্থাৎ বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে, আর সেহেতু আমাদের এখানে কোনো কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে আজকে আমি দোকান যাইনি। আর তোমরা অলরেডি জানো যে আমি দোকান না গেলে মানে আমার মন খারাপ হয়। তো কি করব ভিডিও বানাতে হবে, তো বাইকের নানা রকম ব্লগস দেখছিলাম ইউটিউব থেকেই। আর তখন আমার মাথায় এলো, চলো বেকার না বসে থেকে একটা ভিডিও বানাই। তো কি ভিডিও বানাবো সেটা ভাবতে ভাবতে মাথায় এলো যে আজকে কি কি রয়েছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। চলো, তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমার যে জিনিসগুলো সব থাকে এই ব্যাগটার মধ্যেই আমি রাখি। আর এই ব্যাগটাই মধ্যেই মানে সমস্ত কিছু আমার বাইকের যাবতীয় জিনিসপত্র এখানেই রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ যে আমার এটা মিকি মাউস অর্থাৎ বানি হেলমেটের যে কভার সেটা রয়েছে, এমনকি নানা রকম টুকটাক দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে থেকে। আর এইগুলো কবে থেকে কিনেছি বা কি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে দেখাবো, এবং কত কি দাম পড়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বানি হেলমেট কভার, এটার দাম পড়েছে 899 টাকা। আর এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো এইটা পরে আমার রিয়াকশান ভিডিও অলরেডি এই ইউটিউব চ্যানেলে রয়েছে, তো তোমরা অবশ্যই সেখানে দেখতে পারো শর্ট ভিডিও হিসাবে। তো তারপর এটা হচ্ছে আমার ব্যাকলাইটস, যেটা আমি কিনেছিলাম 125 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে। আর এটা মেনলি কেটিএমের, দেখতেই পাচ্ছ কেটিএম লেখা আছে, কিন্তু এটা আমার সুপার স্প্লেন্ডার গাড়ি পিছনে ইন্ডিকেটারগুলো ভেঙে গিয়েছিলো, তো সেখানে লাগাবো বলে কিনেছিলাম। কিন্তু দোকানদার আমাকে বললো যে এটা ভালো লাগবে না, তো সেই কারণে এটা আর লাগাইনি। তো এইগুলো দেখতে পাচ্ছ যে এরকম সরু সরু, আর আমাদের সুপার স্প্লেন্ডারে লাগালে কী হবে, একটু মোটা না হলে ঠিক মানাবে না। তো এটা 4টে রয়েছে, আর এই 4টি আমি রেখে দিয়েছি, কারণ পরে যদি কোনো গাড়ি টাড়ি কিনি তো সেখানে মডিফাই করব। আর এই 4টে ইন্ডিকেটারের দাম হচ্ছে মাত্র 125 টাকা, পুরো সস্তায় পেয়ে গিয়েছিলাম। আর জিনিসগুলো লাগিয়েও দেখেছি, টেস্ট করে দারুণ জিনিস, একদম পারফেক্ট। চলো এরপর কি আসে দেখা যাক। আর এইটা হচ্ছে হেলমেট মাউন্ট কভার, যেটা আমার সবথেকে কাছের সবথেকে প্রিয় জিনিস। এটার দাম হচ্ছে মাত্র 449 অর্থাৎ 450 টাকা। আর এই 450 টাকা দিয়েই আমার প্রথম জীবনের স্বপ্ন পূরণ করি। আর এটা দেখতে পাচ্ছ আমি কিনেছি 2022 সালে 10ই নভেম্বর। তো ঠিক দুর্গাপুজোর কিছু আগেই আমি কিনেছিলাম এটা 2022 সালে। আর এটা এখন আমার কাছে সবথেকে বড় কাছের জিনিস, একটা আমার কাছের মানুষ, মানে মোটোব্লগস এইটা ছাড়া হবেই না। তো এইটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আর এইটা আমার এখন কাছের সাথী। চলো তারপর কি রয়েছে দেখা যাক। এই হচ্ছে আমার দ্বিতীয় সাথী, এই হচ্ছে বুয়া মাইক, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এইটা বহু দিন আগে কিনেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিনেছি আমি 2021 সালে। আর এটার দাম পড়েছিল 257 টাকা, একদম 3.5 মিটারের। আর সবথেকে ব্যাপার হচ্ছে এটা দারুণ কোয়ালিটির আওয়াজ দেয়, কারণ আমি এর আগেও এটা দিয়ে ভিডিও বানিয়েছি। আর তোমরা দেখেওছো কেমন ভয়েস কোয়ালিটি আসে, তো দারুণ। আর নতুন একটা হেলমেট কিনেছি, তো তার সাথে একে ফিটিং করতে হবে। এখন দেখতে পাচ্ছ এটা হাত কভার, এটা শীতকালের জন্য মেনলি কিনেছিলাম 295 টাকা দিয়ে। আর এর সাথে দিয়েছিল টুপি ছিল, হাত কভার ছিল, আর গলায় লাগানো একটা ওই টুপির মতোই ছিল। তো দারুণ ছিল এটা, এত কম দামে মানে এই 4 রকম জিনিস সত্যি, আর গ্রীষ্মকালে দারুণ। আর এটা হচ্ছে সবথেকে বেস্ট আমার বাইক, যেটা সরস্বতী পুজোর সময় পরে ঘুরেছিলাম, তোমরা দেখেছিলে। এটার দাম হচ্ছে 273 টাকা। আর হাতের সাথে দারুণ মেকআপ করেছে আমার, আর পুরো এখন কাছের একটা মানুষ হয়ে গেছে এইটা। আর এর সাথে আরেকটা জিনিস কিনতে হবে, যেটা হচ্ছে এলবো গার্ড। তো ওইগুলো আমার কেনা নেই, ওইটা কিনতে হবে। আর চলো এখন দুটো হাত মোজা পাশাপাশি, একটা গ্রীষ্মের আর একটা শীতের। আর একটা আঙুল কাটা হাত কভার কিনতে হবে, যেটা আমার খুব দরকার এখন, কারণ এই ফুল হাতাটা সবসময় পরে হয় না কো। আর চলো ব্যাগের মধ্যে আর কি কী আছে দেখা যাক। তো এটা দেখতে পাচ্ছ
এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া, উপরটা একদম পুরো ফ্লিপকার্টের খামটা। আর এটা চেন ওয়াশ করা, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চেন লুপ, যেটা আমি 184 টাকায় কিনেছিলাম। আর এটা কেনার টাইম হচ্ছে 2023-এই কিনেছি, কিন্তু দুপুরবেলায় অর্ডার দিয়েছিলাম। অর্থাৎ শুয়ে থাকতে থাকতে কি মন হয়ে গেল জানি না, অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে সেইটা, কিন্তু এটা একদিনও আমি ইউজ করিনি, কারণ এটা সুপার স্প্লেন্ডারে কীভাবে ইউজ করব, কারণ হয়তো চেন কভার রয়েছে, তো সেই কারণে এটা ইউজ আজ পর্যন্ত একদিনও হয়নি। একদম যেমনকার নতুনই রয়ে গেছে। যা কিছু জিনিস সব কি ব্যবহার করার জন্যই কেনা, কিছু কিছু তো জীবনে শখও থাকে, যে গাড়িটাকে আমি সুন্দরভাবে সাজাবো, তো তার জন্যই এত কিছু কেনা। আর এটাতে কী নিয়েছিলাম জানি না, তো দেখি এটাতে কি কিনেছিলাম। এটা হচ্ছে ওই যে হাত কভারটা ছিল, ওই হাত কভারটার খামটা এটা। অর্থাৎ আমি যা কিছু জিনিস নিই বেশিরভাগ আমি ফ্লিপকার্ট থেকেই নিই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়ে এমন হয়ে গেছে, ফ্লিপকার্টে যে ডেলিভারি বয় রয়েছে সে এসেই আগে আমার বাড়িতে একদম চলে আসে। আমি যতবার বলি যে বাড়িতে আসবে না, আমার মা জানলে আমাকে বকবে যে এত কিছু কিনছি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত শোনেনি। আর এটা হচ্ছে একটা 6x9 ফুটের একটা সাদা ব্যাকগ্রাউন্ড, যেটা 290 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটার কাজ হচ্ছে যখন কোনো ভিডিও বানাবো বা পেছনে লাইভ করব, তো এটা টাঙিয়ে দিয়ে আর কি পেছনটার জন্য কিনেছিলাম। আর এই হচ্ছে আমার। তারপর চলো দেখা যাক ব্যাগের মধ্যে আর কি রয়েছে। আর একটা রয়েছে ট্রাইপড, কিন্তু কি একটা দেখা যাচ্ছে ভাই। আরে ভাই ট্রাইপডটা আমার ইঁদুরে কেটে দিয়েছে। আরে ভাই জানি না ইঁদুরে সত্যি কেটে দিয়েছে না কি রয়েছে। চলো দেখি কি অবস্থা। দেখো মানে কতদিন ব্যবহার করিনি এগুলো, মানে ব্যাগের মধ্যে যত্ন করে রেখেছি। তাহলে ইঁদুর ভাইয়া ঠিক খবর পেয়ে গেছে যে এখানে আমার জিনিস রয়েছে। কি অবস্থা করেছে দেখো পুরো ব্যাগটা। ভাগ্যিস আমার বানি হেলমেটের কভারটা কাটেনি, মানে একটা শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় ভাই সত্যি বিশাল বুকে লাগে। তো দেখো দেখো কি অবস্থা, সত্যি মানে একদম কুঁচো করে দিয়েছে এটা কাগজের জিনিসটা। মানে অন্য কিছু কাটলে মানে মনটা একদম ভেঙে যেত। চলো যাই হোক তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার অক্টোপাস ট্রাইপড, এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে। তো এটার লিঙ্ক আমি পাইনি, কারণ হচ্ছে অ্যামাজন থেকে অনেক রিচার্জ করা হয়, তো খুঁজতে আমার অনেকটা সময় কেটে গিয়েছিলো। তো সেই জন্য এটা স্ক্রিনশটটা দিতে পারলাম না। তবু এটা মোটামুটি ওই 350 থেকে 400 টাকার মধ্যে আমার লেগেছিলো। আর এটা যখন অর্ডার দিই তখন এইখানে দেখতে হচ্ছে 377 টাকা। এটা পরে আমি জাস্ট সার্চ করে তোমাদেরকে দিলাম, কিন্তু আমার কাছ থেকে নিয়েছিল 350 টাকা। আই হোপ তো এইটার ভিডিও অলরেডি একটা ভিডিও করা আছে, তো তোমরা অবশ্যই পারলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর এই জিনিসগুলোই আমার কাছে রয়েছে, আমার সাথী, আমার ভিডিও বানানোর একদম কাছের ব্যক্তি যারা হয়, তো এইটা দিয়েও অনেক ভিডিও বানিয়েছি এক সময়। আর ব্লগস তো বানানো হয় না, তো সেই কারণে এইটা এখন আর কোনো কাজ হয় না, একটা পুরো সুন্দরভাবে ভরা রয়েছে। আর এখন পুরোপুরি হয়ে গেছে কি মোটো ব্লগস ছাড়া আর কিছু মাথাতেই আসে না এমনি নর্মাল ব্লগস বানানোর জন্য। তো সেই জন্য অক্টোপাস ট্রাইপডটার কোনো কাজ তেমন কিছু হয় না। এখন যা হয় হেলমেট মাউন্টটা, ওটা সবসময় এনিথিং এভরি টাইম আমার কাজ হয়। আর এইগুলো দেখেছো মানে সব বিছানার মধ্যে সাজিয়ে দিয়েছি। তো দোকান না গিয়ে আমি এইসব করছি। আর মা বাবা নেই, মা বাবা বাইরে আছে, তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানিয়ে ফেললাম তোমাদের জন্য। তো এরপর যেগুলো রয়েছে, একটা গাড়ির কভার কিনেছিলাম, সেটাও 2020 সালে। এই বাইকের যে, আর এখানে এই যে বাইকের হোল্ডারটা, এইটাও কিনেছি তোমার 400 টাকার মতো পড়েছিল, 408 টাকা সামথিং। তো এইগুলো মানে জাস্ট বাইকটাকে সাজানোর জন্য একটা সঙ্গী। আর যেদিনকে বর্ধমান গিয়েছিলাম, আগের ভিডিও দেখেছো যে এমটি গাড়িটার যে মডিফিকেশান করতে গিয়েছিলাম সেদিনকে। আর সেদিনকে বলেছিলাম যে বাবা আমার পড়ে গেছে, তো সেদিনকে পড়ে কি অবস্থা হয়েছে জাস্ট তোমাদেরকে একবার দেখাই। এইটা দেখতে পাচ্ছ একদম ভেঙে গেছে এখানটা, গ্লাসের এই জায়গাটা, জাস্ট কিচ্ছু নেই। এটা মানে কি অবস্থা হয়ে গেছে, এটা পুরোটা পাল্টাতে হবে, পুরো সেটটা। এখানে যে নাটটা হয় এই নাটটা পুরোটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ জাস্ট এরকম। আমাকে ক্লাস ধরতে হলে এইভাবে ধরতে হচ্ছে, মানে এই জায়গাটাকে মেকআপ করে তারপর এটা যদি সাপোজ এরকম পুরো ঝুলে গেছে, দেখতে পাচ্ছ, দেখো ভেঙে পুরো ঢুকে গেছে। আর এইদিকে ব্যাক লাইটটা ইন্ডিকেটারটা লাগিয়েছিলাম, ইন্ডিকেটারটাও একদম গেছে ঝুলে, এই যে। কারণ বাবার বাঁ পাটাই ভাঙা, আর বাঁ দিকেই পড়ে গিয়েছিলো, তো সেই কারণে
মানে বাবার যাতে পাটায় না লাগে, তো সেই কারণে আবার উল্টো দিকে আবার গাড়িটাকে উল্টে দিয়েছিল, অর্থাৎ ডান দিকে। তো এই দিকটা কিছু হয়নি, এটা বেশ ভালোই আছে। আর গেছে পুরো গ্লাসটা ভেঙে গেছে। আর ইন্ডিকেটারটা এই কিছুদিন আগেই লাগালাম, মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, বাবার কিছু হয়নি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এটাকে বাগাবো, এটা কালকেই বাগাবো। তো চলো, কী আর করা যাবে, কালকের নেক্সট ভিডিও আসছে। আর নেক্সট ভিডিও একটা যে হেলমেট কিনেছি সেই হেলমেটটাকে আনবক্সিং করব, এটাই আমার ইচ্ছা আছে, যে ভিডিও বানাবো তোমাদের। তো দেখা যাক কী হয়। আর আজকের ভিডিও এটুকুই, চলো বাই বাই, গুড নাইট।